তাদের প্রস্তাবের মধ্যে আরেকটা প্রস্তাব, একটু দেখেন কি মানসিকতা, জঘন্য নোংরা মানসিকতা। এই যে নারী কমিশন গঠন করছে, এরা সব মহিলা এবং সবগুলোর বয়সই 65-70-এর উপরে হবে। তারা প্রস্তাব দিচ্ছে পতিতা বৃত্তিকে একটি মর্যাদাপূর্ণ পেশার মর্যাদা দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পতিতা বৃত্তিকে, যারা অর্থের বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, আল্লাহর দেওয়া সম্মান সম্ভ্রমকে বিক্রি করে, এই সমাজে জিনা ব্যভিচারের প্রচার প্রসারে ভূমিকা রাখে, তারা আর অবহেলিত থাকবে না। তারা যে কাজটা করতেছে এটা বড় মর্যাদাপূর্ণ একটা কাজ, এই স্বীকৃতি রাষ্ট্রের কাছে তারা চেয়েছে। আর আমাদের ইউনূস সাহেব বলছেন এগুলো ছাপাইয়া বইয়ের মধ্যে দিয়া দিবে, আর মানুষের ঘরে ঘরে এগুলো পৌঁছায়া দিবে। যখন সব মানুষ তখন বলবে যে বড় দামি একটা কাজ, সুতরাং এখন সে মনে করবে তার মেয়েকে এই পেশায় পাঠানো উচিত, তার স্ত্রীকে এই পেশায় পাঠানো উচিত। এরকম জঘন্য এক খেলায় তারা মেতে উঠেছে। আমি আপনাদের সামনে একটা বিষয় পেশ করব যে আল্লাহ তাআলা নারীদেরকে, মহিলাদেরকে পুরুষের চেয়ে অতিরিক্ত কি মর্যাদা দান করেছেন। এমন কিছু মর্যাদা আছে যেগুলো আল্লাহ তাআলা শুধুমাত্র নারীদেরকে দান করেছেন, মহিলাদেরকে এই মর্যাদা আমাদেরকে দান করেন নাই। এরকম মর্যাদার মধ্যে একটা মর্যাদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, কেউ যদি 3 জন কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি জান্নাত বরাদ্দ করবেন। তো একজন সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 জন কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন, সে কি জান্নাত পাবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ 2 জন কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব পালন করেন, তাদেরকে সুশিক্ষা দান করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা জান্নাত বরাদ্দ করবেন। এবার একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 1 জন কন্যা সন্তান লালন পালন করেন, তাকে সুশিক্ষা দেন, তার সাথে সদাচরণ করেন, সে কি তার কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত বরাদ্দ করবেন। এটা হলো একজন কন্যা সন্তান লালন পালনের ফজিলত। আপনি কোরআনের সমস্ত আয়াত, হাদিসের সমস্ত ভান্ডার তন্ন তন্ন করে খুঁজে দেখেন, কোরআন এবং হাদিসের কোথাও এরকম কিছু উল্লেখ নেই কেউ যদি একজন ছেলে সন্তানকে লালন করে এর জন্য আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করবেন। তাহলে ইসলাম পুরুষের চেয়ে মহিলার মর্যাদা, পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে, বাড়িয়ে দিয়েছে। কোন জামানায়, যে জামানায় কন্যা সন্তান জন্ম দেওয়াকে অভিশাপ মনে করা হতো, কন্যা সন্তানকে জ্যান্ত মাটির নিচে পুঁতে রাখা হতো, সেই জামানায় আল্লাহর নবী ঘোষণা দিলেন 3 কন্যা সন্তান লালন পালন করলে, সদাচরণ করলে, সুশিক্ষা দিলে তার জন্য জান্নাত। 2 জনকে লালন পালন করলে জান্নাত, 1 জনকেও যদি কেউ লালন পালন করে, ভালোবেসে মহব্বত দিয়ে সুশিক্ষা দিয়ে সদাচরণ করে, তার জন্য জান্নাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমার কাছে একজন মহিলা আসলো। তিনি এভাবে বলেন যে, জাআতনি ইমরাআতুন মা হাবনাতান তাসআলুনি, একজন মহিলা 2টা মেয়ে সন্তানকে নিয়ে আমার কাছে কিছু চাওয়ার জন্য, ভিক্ষার জন্য এসেছে। ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন, সে আমার কাছে পাইল মাত্র একটা খেজুর। একটা খেজুর যার ঘরে, সে একটাই যদি দিয়ে দেয় তার তো সব দেওয়া হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, ফাআতাইতুহা ইয়াহা, আমি এই খেজুরটা তাকে দিয়ে দিলাম।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সে ফাকাসসামাতহা বাইনা বনাতাইহা ওয়া লাম তাকুল মিনহা শাইআ, খেজুরটাকে দুই টুকরা করলেন, তার অর্ধেক দিলেন এক মেয়েকে, বাকি অর্ধেক দিলেন আরেক মেয়েকে। ওয়া লাম তাকুল মিনহা শাইআ, এই খেজুর থেকে মা কোনো কিছুই নিজে খান নাই। বোঝা গেল তারা ক্ষুধার্ত ছিলেন। কিন্তু একটা পরিবারের ক্ষুধা শুরু হয় মাকে দিয়ে, পরিবারের ক্ষুধা শুরু হয় বাবাকে দিয়ে, আবার ক্ষুধা যখন শেষ হয় ওই পরিবারের ক্ষুধার শেষটা শুরু হয় সন্তানকে দিয়ে। তো মা নিজেও ক্ষুধার্ত, নিজে খান নাই, খেজুরটা দুই ভাগ করে, দুই টুকরা করে, একটা খেজুর আর কতটুকু কি হয়, খেজুরকে তো আমরা খাবারই মনে করি না, তো এটা দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে পুরা ঘটনা শোনাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিবি তুলিয়া মিন হাদিহিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার। এমন মেয়েদেরকে লালন পালন করতে গিয়ে যদি কোনো মা, যদি কোনো বাবা বিপদগ্রস্ত হয়, পেরেশানিতে পড়ে, কষ্ট করে, এই মেয়েরা আল্লাহর আদালতে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদের ঢাল হয়ে যাবে। তাহলে দেখেন তো, এখানেও আল্লাহর হাবিব মেয়েদের কথা বললেন, কারণ ওই সমাজটাতে মেয়েদেরকে বোঝা মনে করা হতো। এখনকার সমাজেও অনেক মানুষ, এই যে এত সভ্যতা উন্নতির যুগে, এই যুগেও অনেক মানুষ মেয়েদেরকে নিজেদের জন্য বোঝা মনে করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তিটা কে? আমি কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? তা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত কে? হুজুর বললেন, উম্মুক, তোমার মা। তিনি জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, তারপরে কে? সুম্মা উম্মুক, তারপরে তোমার মাই। সুম্মা মান, তারপরে আমার ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? সুম্মা উম্মুক, তারপরেও তোমার মা। সুম্মা মান, এরপরে কে? সুম্মা আবুক, এরপরে তোমার বাপ। তাহলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভালো ব্যবহার কে সবচেয়ে বেশি পাবে সেখানে একজন পুরুষকে নির্ধারণ করেন নাই, সেখানে আল্লাহর হাবিব একজন মহিলাকে নির্ধারণ করেছেন, সেটা হলো আমার মা। আমার বাবার চেয়ে আমার মা আমার কাছে 3 গুণ বেশি ভালো ব্যবহারের উপযুক্ত। এটা হলো ইসলাম। বিবাহ করে নারী এবং পুরুষ উভয়, বিবাহের প্রয়োজনটা শুধু পুরুষের না, এই প্রয়োজনটা তো নারীরও। নারী এবং পুরুষ উভয়ে তাদের প্রয়োজনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। আল্লাহর কোরআন বলে যে তুমি যে বিবাহ করবা তোমার নারীর জন্য এটা সম্মানজনক, এটা মর্যাদাপূর্ণ মোহর তুমি ধার্য করো, এটা মহিলার অধিকার। অথচ আল্লাহ যদি চাইতেন যে না, কিসের মোহর, কারণ দুইজনের প্রয়োজন, দুইজনেরই দরকার, সুতরাং পুরুষ কেন মোহর দিবে? দুইজনের সমান সমান থাকবে, মোহর দেওয়ার কোনো বিষয় থাকবে না। আল্লাহ সেটা করেন নাই, নারীকে সেখানে মর্যাদা দিয়েছেন। বিবাহের পরে আল্লাহ তাআলা পুরুষের উপরে দায়িত্ব দিয়েছেন যে পুরুষের দায়িত্ব হচ্ছে মহিলার ভরণ পোষণের সবকিছু বহন করা। তার খাবার দাবারের দায়িত্ব তার স্বামীর, স্বামী তার খাবার দাবার, তার বাসস্থানের ব্যবস্থা করবে, তার চিকিৎসার ব্যবস্থা করবে। এখন যদি খাবারের দায়িত্ব স্বামীর হয়, শরীয়তের মাসালা এটাও যে স্ত্রীর জন্য রান্না করা খাবার, যে খাবার স্ত্রী রেডি খাইতে পারে, এটাও ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। হ্যাঁ, তবে এটা আমাদের অনেক বাস্তবতার কারণে, আর্থিক অভাব অনটন, এই সমস্ত বিষয়ের কারণে এগুলো আমরা হয়তো পারছি না। কিন্তু স্ত্রীর কাছে একটু ছোট থাকতে হবে, কারণ স্ত্রীর এই অধিকারটা আমি আদায় করতে পারছি না। তাহলে আমার স্ত্রীর খাবার, আমার স্ত্রীর পোশাক, আমার স্ত্রীর থাকার একটা সম্মানজনক ব্যবস্থা করা, এটা আল্লাহ তাআলা পুরুষের উপরে ফরজ করেছেন, এটা পুরুষের দায়িত্ব। এরকম ভাবে হাজারো মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নারীদেরকে দিয়েছেন যেই মর্যাদা আল্লাহ তাআলা কাকে দেন নাই? পুরুষকে দেন নাই। এখন কেউ যদি বলে যে না, ইসলাম এটা এমন এক ধর্ম যেই ধর্মে নারীদেরকে যতটুকু মর্যাদা পাওয়ার সেটা ইসলাম দেয় নাই, তার প্রাপ্য মর্যাদা থেকে ইসলাম তাকে বঞ্চিত করেছে, অন্তত আর যাই হোক সে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখে না। এই অধিকারটুকু তার নাই যে সে নিজেকে মুসলমান পরিচয় দিবে। আর যদি সে নিজেকে মুসলমান পরিচয় দেও, আমরা ব্যর্থহীন কণ্ঠে এটুকু বলতে পারি যে সে নিঃসন্দেহে মুরতাদ, আল্লাহর দ্বীন থেকে সে বিচ্যুত হয়ে গেছে। সে নিজেকে মুসলিম দাবি করার কোনো অধিকার রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পত্তি বন্টনে একটা নীতিমালা প্রণয়ন করেছেন, যেটা নিয়ে কিছুদিন পর পর আলোচনা হয়। 5ই আগস্টের পরে আমি বলেছিলাম আমাদের একটা 111 হয়েছিল, মনে আছে আপনাদের? এটা তখন ফখরুদ্দিন, মঈনুদ্দিন সাহেবরা তখন এই রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে ছিল। এই ধরনের সরকার যখন আসে তখন আমরা খুব হই হুল্লোড় করি যে যেমন সরকার চাইছিলাম আমরা পায়া গেছি, আপনারা লম্বা সময় থাকেন। এটাকে তারা কাজে লাগায়। ওই সরকারের আমলে একটা আইন তারা প্রণয়ন করার চেষ্টা করছিল। সে আইনটা হলো বাবার সম্পত্তিতে ছেলে যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে। মানে অর্থাৎ সম্পত্তি বন্টনে নারী এবং পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। বাহ্যিকভাবে কথাটা বড় সুন্দর মনে হয়, কিন্তু এই কথার আড়ালে কি ভয়াবহতা লুকিয়ে আছে এটা আমরা অনুধাবন করতে পারিনি। তখন এদেশের উলামায়ে কেরাম তখন আন্দোলন করেছেন, রাজপথে তারা সেই সিদ্ধান্ত প্রণয়নের প্রতিবাদ করেছেন। আমিও একজন নগণ্য হিসাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি হুইল চেয়ারে চলেন। এই হুইল চেয়ারে বসেই তাকে এই স্লোগান দিতে শুনেছিলাম, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আল্লাহর দ্বীনের উপর আঘাত আসবে, আল্লাহর দ্বীনকে অপদস্থ করা হবে, আর আমি বেঁচে থাকবো, এটা হতে পারে না। হুইল চেয়ারে বসে একজন বৃদ্ধ এই স্লোগান দিয়েছিলেন। ফখরুদ্দিন, মঈনুদ্দিন পারেন নাই। তাদের প্রেতাত্মাদেরকে দীর্ঘ 16 বছর লালন পালন করা হয়েছে। 16 বছর পরে তারা এখন প্রস্তাব নিয়ে এসেছে যে মুসলিম উত্তরাধিকার আইন এটা বাতিল করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করতে হবে। তার অর্থটা কি? তার অর্থ হলো আল্লাহ তাআলা সম্পত্তি বন্টনের যে নীতিমালা কোরআনে দিয়েছেন, আল্লাহর আইন, আল্লাহর এই নীতিমালাকে বাতিল করতে হবে। বাহ্যিকভাবে মনে হয় বিষয়টা সুন্দর, আমার বোন আমার সমান পাবে, এটা তো আমাদের আপত্তির জায়গা না। আমার বোন যদি আমার সমান আমার বাবার সম্পত্তিকে নিয়ে যায়, আমার স্ত্রীও তো তার বাবার কাছ থেকে ঠিক একই পরিমাণ সম্পদ নিয়ে আসবে। আমাদের আপত্তির জায়গা এটা না। আমাদের আপত্তির জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পত্তি বন্টনের জন্য সূরা নিসার একেবারে শেষে আপনারা দেখবেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একজন পুরুষ আর 2 জন নারী সম্পত্তিতে এভাবেই বন্টনটা হবে। 2 জন নারী একজন পুরুষের সমান পাবে। অর্থাৎ আমার 2 বোন, আমি যে পরিমাণ সম্পত্তি পাবো, আমার 2 বোন সেই পরিমাণ সম্পত্তি পাবে। আমার ওয়াইফ এবং তার বোন, তারা 2 জন মিলে ওই পরিমাণ সম্পত্তি পাবে, তার ভাই যতটুকু সম্পত্তি পাবে। এটাই হলো নিয়ম। এখন আপনি যদি সমান করে দেন, তাহলে আমরা বলবো অন্যান্য জায়গায়ও কি করেন? সমান করেন। ধরে নেন আপনারা সমান করতে চান, তাহলে ওই যে বললাম বিবাহের ক্ষেত্রে আমি তো মোহর দিই। আপনি যখন আল্লাহর কোরআনের আইন বাতিল করবেন, আল্লাহ যে স্ত্রীকে দিয়েছেন বিবাহ 2 জনের হবে কিন্তু স্ত্রী মোহর পাবে, আমি বলবো তাহলে এটা বাতিল করেন। স্ত্রীর মোহরানার দাবি বাতিল হয়ে যাবে। আল্লাহর কোরআন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর কাঁধে দিয়েছে। বিবাহের আগে বাবার কাঁধে ন্যস্ত করেছেন, বাবা না থাকলে ভাইয়ের কাঁধে ন্যস্ত করেছেন। এখন আপনি যদি বলেন সমান, তাহলে সমান করে দেন। তাহলে বিবাহের আগে নারী তার ভরণ পোষণের দায়িত্ব নিজে বহন করবে, বিবাহের পরে স্বামী বহন করবে না, সে করবে। স্বামী মারা গেলে সন্তান বহন করবে না, সে করবে। মহিলাদেরকে কেন অর্ধেক দেওয়া হয়েছে? কারণ তার গোটা জীবনে কোনো খরচ নেই। বিবাহের আগে তার ভরণ পোষণ, চিকিৎসা, বাসস্থান সব দায়িত্ব বহন করবে বাবা।
বাবার অবর্তমানে করবে ভাইয়েরা, বিবাহের পরে স্বামীর অবর্তমানে সন্তানেরা। যদি এরকম কোনো মহিলা হয় যে তার স্ত্রীও নাই, সন্তানও নাই, তার ভরণ পোষণের দায়িত্ব বহন করার দায়িত্ব হলো রাষ্ট্রের, সরকারের। তাহলে তার জীবনের খরচটা কোথায়? তার তো কোনো খরচ নাই। তারপর আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার বাবার সম্পত্তির অংশ থেকে ভাই যা পাবে তার অর্ধেক পাবে, স্বামীর সম্পত্তি থেকে পাবে, এভাবে বিভিন্ন জায়গা থেকে তুমি সম্পত্তি পাবে। এখন তাদের মাথায় ভূত চাপছে যে মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করতে হবে। অর্থাৎ আল্লাহর কোরআন সম্পত্তি বন্টনের যে ইনসাফপূর্ণ ন্যায্য বন্টন নীতি দিয়েছেন, তারা খুব স্পষ্ট ভাষায় বলেছে যে আল্লাহর কোরআনের এই বন্টন নীতিমালাকে বাতিল করতে হবে। যে কমিশন এই প্রস্তাবনা সরকারের কাছে দিয়েছে, এটা আবার মনে করবেন না যে তারা স্বপ্রণোদিত হয়ে তারা নিজেরাই একটা কমিশন গঠন করে সরকারের কাছে দিয়েছে। সরকারই একটা কমিশন গঠন করে দিয়েছে। এই কমিশনের সবগুলো হইল এনজিও। আমি গত জুমায় আপনাদেরকে বলছিলাম যে আমাদের দেশের স্বাধীনতা অখণ্ডতার সবচেয়ে বড় দুশ্মন হইল এনজিওরা, এবং আমাদের দেশের মানুষের ইসলামী তাহাজিব তামাদ্দুন ধর্মীয় মূল্যবোধের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে এনজিওরা। সেই এনজিও প্রভাবিত কিছু মহিলা যেখানে ইসলামকে ভালোবাসে, ইসলামী মূল্যবোধ ধারণ করে লালন করে এমন একজন মহিলাকেও রাখা হয় নাই। তারা প্রস্তাব দিল যে আল্লাহর কোরআনের এই আইনকে বাতিল করতে হবে। আমি বলি যে এই কমিশন তারা নিজেরা হয়ে যায় নাই, সরকারি কমিশন গঠন করছে। তারা আমাদের সরকার প্রধানের কাছে এই প্রস্তাবনা পেশ করেছেন, এবং আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি বলছেন যে এই প্রস্তাবনা এটা শোকেসে সাজিয়ে রাখার জন্য না, এটা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হবে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হবে, যেন এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষ জানতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ও সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এটা কি সুবহানাল্লাহ বলার জিনিস হইল? কি বিষয়টা কি আপনাদের কাছে ভালো মনে হইতেছে না মারাত্মক মনে হইতেছে? ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর বিষয়। এই এক কাজ তারা করলো। আমি বলি আপনারা তো আবার এটারে অন্যভাবে নিয়েন না যে 16 বছর শেখ হাসিনা এদেশের ক্ষমতায় ছিল না, এতদিন তো তারে খারাপ করছি, আজকে একটু প্রশংসা করি যে এত বড় স্বৈরাচারিণী, এত বড় মানে জালেম অত্যাচারী আমরা তাকে বলি। এমন প্রভাব প্রতিপত্তি থাকার পরেও আল্লাহর কোরআনের এই বিধান পরিবর্তনের দুঃসাহস শেখ হাসিনা কি দেখাইছে? কারণ শেখ হাসিনা এই মাটি এবং মানুষকে কিছুটা হইলেও চিনত, কারণ সে জানতো, কারণ এই মাটির ইঞ্চি ইঞ্চি জায়গার মধ্যে মানুষ তার ঈমানের বীজ রোপণ করে রেখেছে। এখানে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করা হয়, এই দেশের মানুষ 1 সেকেন্ডও আমাকে ক্ষমতায় রাখবে না, এটা সে বুঝতো। ইউনূস সাহেব তো মনে করেন আমেরিকা ঘুরেন, দেশ বিদেশে ঘুরেন, এই দেশের মাটি মানুষের ব্যাপারে ওনার একটু জানাশোনা কম। আর এই এনজিওরা ওনাকে উস্কানি দিতেছে যে আপনি এটা করে ফেলেন, ওইটা করে ফেলেন, জনগণ এখন আপনার জন্য পাগল। এই সুযোগটাকে এনজিও গুলো কাজে লাগাইয়া ওনাকে বিপদগামী করার একটা ষড়যন্ত্র চালাইতেছে। আমরা বলি এদেশের মানুষ যেমন মাথায় উঠাইতে জানে, আবার যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ, কোনো হস্তক্ষেপ আপনারা করেন, এই দেশের মানুষ হাসিনাকে যেমন আপনার দেশ ছাড়া করছে, এরকম আপনাদের এই পরিণতি হইতে খুব বেশি একটা সময় লাগবে না। এদেশের মানুষ কোনো কিছুর উপরেই, কোনো কিছুর বিনিময়ে তারা ইসলামকে বিক্রি করতে রাজি না। তারা আল্লাহর দ্বীনকে সবকিছুর উপরে জায়গা দেয়, এরপরে হলো তাদের বাকি সকল রাজনীতি। আপনাকে ভালোবাসে, ঠিক আছে, এই ভালোবাসাটা যদি আপনি ধরে রাখতে চান, তাহলে আপনাকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণের যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই পদক্ষেপ থেকে নিজেকে আপনি সরিয়ে নেন। প্রকাশ্যে ঘোষণা করুন যে এই নারী কমিশনের যে সুপারিশগুলো, তার প্রত্যেকটা সুপারিশ
এটা বাতিল হয়ে গেল, কোন সুপারিশ গ্রহণ করা হবে না, এমনকি যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনকেও আমি বাতিল ঘোষণা করলাম। এটা আপনাকে করতে হবে। 2 নম্বর দেখেন, তারা একটা প্রস্তাব দিচ্ছে সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন। কি বলছে বুঝছেন? সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন। মুসলমানের পরিবারের আইন আর হিন্দুর পরিবারের আইন আর খ্রিস্টানের পরিবারের আইন, এটা কি কখনো এক হইতে পারে? এই আইন প্রণয়নের মাধ্যমে আমাদেরকে চূড়ান্তভাবে আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে আমাদেরকে বিচ্যুত করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই প্রস্তাবের তীব্র নিন্দা জানাই। এই প্রস্তাব পাস করার আমরা তীব্র বিরোধিতা করি। আছেন এটার সাথে আপনারা একমত? আচ্ছা বলেন, অভিন্ন আইনের অর্থটা কি? মুসলমানের আইন আর হিন্দুর আইন, খ্রিস্টানের আইন কখনোই এক হইতে পারে না। ইসলাম, আল্লাহ নিজে ঘোষণা করছেন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিয়েছি। এই দিনকে পূর্ণ করে দিয়েছি। আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে আমার কি প্রয়োজন আল্লাহর কোরআন, রাসূলের হাদিস আমাকে বর্ণনা করে দিয়েছেন। আর পৃথিবীর কোন ধর্ম সেটা করে নাই। সুতরাং আমার চলার জন্য আমার কোরআন আছে। হ্যাঁ, যদি আপনি এটা বলেন সকল ধর্মের মানুষের জন্য আপনি আল্লাহর কোরআনের আইন প্রণয়ন করবেন, তাহলে সকল ধর্মের মানুষ উপকৃত হবে, সেটা তো করবেন না। আমরা তাদের এই প্রস্তাবের অন্তর থেকে আমরা প্রচন্ড রকমের ঘৃণা তাদের এই প্রস্তাবের প্রতি প্রকাশ করছি, কারণ এই প্রস্তাব সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। তাদের প্রস্তাবের মধ্যে আরেকটা প্রস্তাব, একটু দেখেন কি মানসিকতা, জঘন্য নোংরা মানসিকতা। এই যে নারী কমিশন গঠন করছে, এরা সব মহিলা এবং সবগুলোর বয়সই 65-70-এর উপরে হবে। তারা প্রস্তাব দিচ্ছে পতিতা বৃত্তিকে একটি মর্যাদাপূর্ণ পেশার, একটা পেশার মর্যাদা দিতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পতিতা বৃত্তিকে, যারা অর্থের বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, আল্লাহর দেওয়া সম্মান সম্ভ্রমকে বিক্রি করে, এই সমাজে জিনা ব্যভিচারের প্রচার প্রসারে ভূমিকা রাখে, তারা আর অবহেলিত থাকবে না। তারা যে কাজটা করতেছে এটা বড় মর্যাদাপূর্ণ একটা কাজ, এই স্বীকৃতি রাষ্ট্রের কাছে তারা চেয়েছে। আর আমাদের ইউনূস সাহেব বলছেন এগুলো ছাপাইয়া বইয়ের মধ্যে দেয়া দিবে, আর মানুষের ঘরে ঘরে এগুলো পৌঁছায়া দিবে। যখন সব মানুষ তখন বলবে যে বড় দামি একটা কাজ, সুতরাং এখন সে মনে করবে তার মেয়েকে এই পেশায় পাঠানো উচিত, তার স্ত্রীকে এই পেশায় পাঠানো উচিত। এরকম জঘন্য এক খেলায় তারা মেতে উঠেছে। বলেন আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন? যারা মনে করেন, আগের যারা আসিলেন এরা মনে করছে আমরা আগের সরকারের বিরোধী, কথা বুঝছেন? এটা মনে করছে না, অনেক হুমকি ধুমকি এই মসজিদেও অনেকে দিচ্ছেন, রাগ হয়ে গেছেন। তো এগুলোর পরোয়া কইরা চলা আলেম ওলামাদের কাজ না, অন্তত আমি সেটা করি না। আমি সেটা করি না। আমি মনে করি যেটা বলার আমি সেটা বলবো। আল্লাহ তাআলা ঘোষণা করলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও, জিনার কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, অশ্লীল কাজ, ও মাকতা, এই কাজের কারণে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর ক্রোধ, আল্লাহর ক্ষোভের সৃষ্টি হয়, আল্লাহর রহমত ওই সমাজ থেকে আল্লাহ উঠাই নিয়ে যান। ওয়াসা সাবিলা, বড়ই মন্দ প্রক্রিয়া। তাহলে বলেন, আল্লাহ বলেন এই কাজ যদি যে সমাজে চলে সেই সমাজ থেকে আমি আল্লাহর রহমতকে আমি উঠাই আনি, আমি ওই মানুষের উপরে রাগান্বিত হই, তোমরা এটার কাছেও যাও না।
আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার ধারে কাছেও যাইবা না। এরকম কোরআনে কারিমে স্পষ্টভাবে আল্লাহ বলছেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নবী আপনি বলে দেন আমার রব অশ্লীলতাকে, জিনা ব্যভিচারকে, পতিতাবৃত্তিকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। তাহলে আমার রব যেটাকে হারাম ঘোষণা করেছেন, আমার রব যে কাজের কাছে যাইতে নিষেধ করেছেন, আমার রব যে কাজকে ঘৃণা করেন, যে কাজে জড়িত মানুষদেরকে আমার রব তার রহমত থেকে বঞ্চিত করেন, সেই কাজকে আপনারা পেশার মর্যাদা দিবেন, সেই কাজকে একটা সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন, আর আমরা মুসলমান বেঁচে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। আপনাদের এই স্বপ্ন এটা দুঃস্বপ্নে পরিণত হবে। এই মুসলমানের ভূখণ্ডে জিনা ব্যভিচারকে পেশার মর্যাদা দিবেন, তাদেরকে সম্মানের আসনে আসীন করবেন, আর আল্লাহর কোরআনের আইনকে পদদলিত করবেন। এই দেশের মুসলমান, এই দেশের তৌহিদি জনতা এটা এক মুহূর্তের জন্য বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। এরকম প্রস্তাব কোন মানুষ দিতে পারে? আমার কাছে একটু মনে হয় এই প্রস্তাবগুলো যারা দিচ্ছে এরা আসলে সারা জীবন যে কাজ করছে এরা এদের কাজের স্বীকৃতি পায় নাই, কারণ আইনে তো এদের কাজের স্বীকৃতি নাই। এই জন্য বুড়া বয়সে তাদের মধ্যে একটা আক্ষেপ জাগ্রত হয়েছে যে আহারে সারা জীবন এত কাম করে গেলাম কিন্তু কেউ স্বীকৃতি দিল না, মর্যাদা পাইলাম না। এখন যেহেতু একটা সুযোগ আসছে, এখন দেখি আমাদের সারা জীবনের কাজের স্বীকৃতিটা অন্তত আদায় করতে পারি কিনা। কারণ এই স্বীকৃতি যদি আদায় করা যায়, আর কিছু না হোক অন্তত পতিতার সর্দারনি হিসাবে তারা তো একটা সমাজে একটা বড় মর্যাদার আসনে বসতে পারবে। নাকি খারাপ বললাম বিষয়টা? পতিতাদের জন্য যখন এত মায়া কান্না, তাদেরকে মর্যাদার আসনে বসাইতে চান, তাহলে এটা তো আমরা ধারণা করতেই পারি যে আপনারা পতিতাদের সর্দারনি হতে চান, তাদের নেত্রী হতে চান, এই মর্যাদার আসনে আপনারা বসতে চান। একটু ঘোষণা দিয়া দেন যে আমরা এই পদটা চাই। এই জঘন্য প্রস্তাব তারা দিয়েছে। এবার আসেন 4 নম্বর একটা ভয়ঙ্কর এক বিষয়। বৈবাহিক জীবনে কেউ যদি তার স্ত্রীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে, বুঝতেছেন কথাটা? বৈবাহিক জীবনে কেউ যদি তার স্ত্রীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে, তাহলে এটাকে ধর্ষণ এবং ফৌজদারি অপরাধ গণ্য করা হবে। আচ্ছা, কোন মস্তিষ্ক আছে না গেছে? পুরাটাই গেছে, একবারেই নাই। কেন নাই? আচ্ছা বলেন তো, সকালবেলা আপনার স্ত্রী মোহাম্মদপুর থানায় গিয়ে হাজির, তো আজকে রাত্রে আমার স্বামী জোরপূর্বক আমাকে ধর্ষণ করেছে, থানা থেকে ফোর্স এসে গেল ধর্ষণের অপরাধে, আপনাকে ধইরা থানায় নিয়ে গেল। এখন বিষয়টা হবে শুধু স্ত্রীর কথাই তো এই ধর্ষণ প্রমাণিত হবে না, এটা তো আইন আদালতে প্রমাণেরও একটা বিষয় থাকবে নাকি? তখন স্বামী বলবে যে না, তার সাথে তো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সম্মতিতে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, তখন এটা কেমনে প্রমাণ হবে? বুঝেন নাই কথাটা? তাহলে এটা প্রমাণ করতে হলে 2টা রাস্তা আছে, যে যারা শারীরিক সম্পর্ক স্থাপন করবে স্ত্রীর মামলা থেকে বাঁচার জন্য এরকম শারীরিক সম্পর্কের আগে ঘরে 2-4 জন লোক হাজির রাখতে হবে, তারা বৈশা বৈশা দেখবে এটা তাদের সম্মতিতে হয়েছে, এখানে কোনো অসম্মতিতে কোনো কিছু হয় নাই। কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ সমাজকে আপনার ধ্বংস করা হচ্ছে। আর না হয় আপনি কি করবেন, বাসায় সিসি ক্যামেরা লাগাই রাখবেন, পুলিশকে দেখাইবেন যে হ্যাঁ আমার স্ত্রী অত্যন্ত সম্মতির সাথে দৈহিক মিলনে আমাকে সম্মতি দিয়েছে। এরকম জঘন্য আইনের চিন্তা যাদের মাথায় আসে, আমি অন্তত মনে করি তারা সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ হতে পারে না। এরপরে আপনি আসেন, তারা আরেকটা দফা তারা দিছে, এটা হইল আমাদেরকে, আমরা যারা মসজিদে বয়ান করি, এটা কি বলছে, নারী বিদ্বেষী বয়ান এটা করা যাবে না। এই যে কথাগুলো বললাম, এই তাদের দৃষ্টিতে সব নারী বিদ্বেষী বয়ান। কেন আমি আমার স্ত্রীকে
পতিতাবৃত্তির মতো জঘন্য কাজে যেতে আমি নিরুৎসাহিত করব, এটা নারী বিদ্বেষী বয়ান। আমি কেন অশ্লীলতা বেহায়াপনার ব্যাপারে কথা বলবো, এটা নারী বিদ্বেষী বয়ান। এই ধরনের বিষয় থেকে বিরত থাকার জন্য তারা একটা আইন করার জন্য সরকারকে অনুরোধ জানাইছে। কথা বুঝছেন? এটা যাক, অনেকের মুখ থেকে হয়তো নারী বিদ্বেষী কথা চলেও আসতে পারে। এটার সাথে আমিও একমত যে নারীর প্রতি বিদ্বেষ প্রকাশ পায়, এরকম কোনো কিছু করা যাবে না। তবে নারীর সম্মানের কথা বললে, পর্দার কথা বললে, তার সতীত্ব সম্ভ্রমের হেফাজতের কথা বললে, এটাকে যদি নারী বিদ্বেষ বলা হয়, এটার সাথে আবার আমরা একমত হতে পারব না। তারা আরেকটা প্রস্তাব দিচ্ছে, এটা রাজনৈতিক নেতারা এটা সিদ্ধান্ত নিবে। বলছে যে সংসদে নারীদের জন্য 300 আসন সংরক্ষিত রাখতে হবে। আগের আর পরের সাথে মিলছে না পুরাই আওলায় গেছে? একটু বলেন তো। আগে বলছে না নারী পুরুষের জন্য অভিন্ন আইন করতে হবে, সমমর্যাদা নিশ্চিত করতে হবে। তাহলে আপনার পুরুষের জন্য তো কোনো সংরক্ষিত আসন নাই, তাহলে নারীর জন্য কেন সংরক্ষিত আসন থাকবে? তাহলে তো বৈষম্য হয়ে গেল। আমি আমার জায়গা থেকে, এবং আপনারা যদি এটার সাথে একমত থাকেন, আপনাদেরকে নিয়ে আমি সরকারের কাছে প্রস্তাব করতে চাই যে সংসদে নারীর জন্য একটাও সংরক্ষিত আসন রাখা যাবে না। এটার সাথে আপনারা একমত কেন? আপনারাই তো সমমর্যাদার কথা বলছেন। পুরুষের জন্য সংসদে কোনো সংরক্ষিত আসন নাই, সে কষ্ট করে নির্বাচিত হয়ে এমপি হবে, আর আপনি বসে বসে নির্বাচন ছাড়া এমপি হয়ে যাবেন। এই বৈষম্য এই সমাজ, এই দেশের মানুষ আর মানতে রাজি না। এই জন্য 300 আসন পরের কথা, যে 50টা নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, আমরা এই দেশের সকল মুসলমানের পক্ষ থেকে দাবি জানাতে চাই, আপনারা যেহেতু ন্যায্যতা নিশ্চিত করবেন, সেই নিশ্চিতের পদক্ষেপ হিসাবে সর্বপ্রথম কাজটা আপনারা করবেন, নারীর জন্য 50টা সংরক্ষিত আসন এটা আপনাদেরকে বাতিল করতে হবে। আর যদি নারীর জন্য 300 সংরক্ষিত আসন রাখেন, তাহলে পুরুষের জন্য 300 সংরক্ষিত আসন রাখবেন, তাহলে সমান হবে। তাহলে 600 হইল আপনার এই ধরনের এমপি, আর 300 হবে আপনার নির্বাচিত এমপি। এরপরে পার্লামেন্ট ভবন আরো 3টা বানাইতে হবে। এরপরে আপনারা যা মনে চায় তা করেন। কথা কি বুঝে আসছে আপনাদের? এই কথাগুলো সব রেকর্ডে আছে। এখানে আমি কোনো এরকম কোনো কিছু, আমার ইচ্ছা না যে আমি কোনো রাষ্ট্রকে আঘাত করার মতো কথা এটা আমি বলি নাই। আপনারা যে অনিচ্ছ ইসলাম বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী আইন করার যে দুঃসাহস আপনারা দেখাইতেছেন, আমরা শুধুমাত্র সতর্ক করলাম। এই দেশ, মনে রাখবেন, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে এসেছিলেন। অনেকে মনে করেন যে উনি সুফি ছিলেন, দরবেশ ছিলেন, শুধু পীর ছিলেন। হ্যাঁ, উনি সুফি ছিলেন, দরবেশ ছিলেন, পীর ছিলেন, ওনার হাতে একটা তরবারিও ছিল। উনি খালি তসবিহ হাতে নিয়ে এই শাহজালালের আগমন আমাদের এই বাংলায় হয় নাই। উনি যেমন তসবিহ নিয়ে এসেছেন, সাথে একটা তরবারি নিয়ে এসেছেন, যে তরবারি ছিল প্রতিরোধের, প্রতিবাদের একটা প্রতীক। সেই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির শিষ্য আমরা। এই ওলিয়া আউলিয়া গাউস কুতুবের পদধ্বনি আমাদের এই জমিনের প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গায় পড়েছে। এটা মসজিদের দেশ বলা হয় বাংলাদেশকে, এখন মাদ্রাসার দেশ বলা হয় বাংলাদেশকে, কোরআনের হাফেজের দেশ বলা হয় বাংলাদেশকে। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ সারা দুনিয়াকে পিছনে ফেলে আমাদের দেশের হাফেজরা এই বিশ্ব জয় করতেছেন। এটা কোরআনের হাফেজের দেশ, উলামায়ে কেরামের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এখানে পতিতাবৃত্তিকে আপনি বৈধতা দিবেন, জিনা ব্যভিচারকে বৈধতা দিবেন, অন্যায় অবিচারকে আইনে রূপান্তরিত করবেন। এই স্বপ্ন এই দেশের মানুষ এক মুহূর্তের জন্য আপনাদেরকে বাস্তবায়ন করতে দিবে না। এই জন্য এই কুচিন্তা থেকে আপনারা ফিরে আসবেন। এদেশের মানুষ যেন ঈমান নিয়ে, ধর্ম নিয়ে, আমল নিয়ে চলতে পারে, সেই দিকটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আরেকটা ছোট্ট ঘোষণা আপনাদেরকে শোনায়া দেই। আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখে এই সরকার যে এই জঘন্য আইনগুলো করার চেষ্টা করতেছে, এই আইনগুলো প্রতিহত করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ডাক দিয়েছে।
কারণ এটা হেফাজত ইসলামের কাজ না, এটা আমাদের সবার কাজ, এটা সবার কাজ। কারণ এই আইনগুলো যদি পাশ হয় তাহলে আমার আপনার ঈমান নিয়ে বাঁচা সম্ভব হবে না। এই জন্য তারা আমাদের অভিভাবক হিসাবে এই আইন প্রতিহত করার জন্য সমাবেশের ডাক দিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা হেফাজত ইসলামের ডাকে আপনারা সাড়া দিবেন। 3 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে বাদ জোহর সমাবেশ হবে। এই সমাবেশে আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন না, এটা হলো আমাদের ঈমান এবং আকীদার হেফাজতের সংগঠন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।